নেতাদের আচরণের কারণে রাজনীতির উপর বিরক্ত হচ্ছে গুরু। এই শালাকেরে লিয়ে দেশটা কেমনে পরিবর্তন করবো কোন তো? ভালো কাজে বিপদ আসবে এটাই স্বাভাবিক। এত কিছু মোকাবেলা করে যেহেতু সামনে আসছো, এখন আর পিছে ফেরার সুযোগ নাই। সভাপতি যদি দলের উপর নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পারে তাহলে একটা এক থেকে তার সিটকে যেতে হবে। সেটা কেমনে গুরু? তাই তো দলের প্রধান, তাক সরানো এত সহজ হবি না। বাস্তবতা পর্যবেক্ষণ করা শেখা লাগবে। বর্তমানে জনতা পার্টির ভাবমূর্তি তুগলে শুরু আছে। দেশের মধ্যে এই মুহূর্তে হট অফ দ্য টপ তুই। এখানে সভাপতি তোর ঘাড়ের ওপর ভর দিয়ে দেশ ও দল পরিচালনা করিচ্ছে। তাই দলের নিয়ন্ত্রণ লিবার না পারলে এরকম ষড়যন্ত্র চলমানই থাকবে। তাহলে কি করবে করছেন গুরু? একের কি এমনি এমনি ছেড়ে দেবো? কখন কাক ছেড়ে দিছি কত, খালি পরিস্থিতি অনুপাতে খেলতে হবে। মনে রাখবো, রাজনীতিতে কখনো মাথা গরম করে সিদ্ধান্ত লওয়া যাবে না। ক্ষমতার মগডালে বসলে ষড়যন্ত্রের সাথে যুদ্ধ করতেই হবে। এতে করে পরিস্থিতি কখনো নিজের অনুকূলে আসবে, আবার প্রতিকূলে চলে যাবে। বুঝবার পারছি গুরু, রাজপথের ষড়যন্ত্র রূপতে রাজপথই তার জবাব দিতে হবে। তরিকুল আর মোল্লা দুইজন তলে তলে জোটবদ্ধ হয়ে সভাপতি বিভ্রান্ত করিচ্ছে। আর তোর এটা সঠিক জবাব দিতে হলে একটা সংবাদ সম্মেলন করতে হবে। আর সব নেতাকর্মী বলে দে যে শাহবাগ দখল করে যান বিক্ষোভ শুরু করে দেয়। তাহলেই তাদের উদ্দেশ্য ভণ্ডল করা যাবে। ঠিক আছে, আমি সেলিম ভাই বলে দিচ্ছি যাতে শাহবাগ দখল করে বিক্ষোভ শুরু করে দেয়। হ্যাঁ বলে, আর সেটা আজ থেকে শুরু করতে হবে যাতে আমরা জনগণের সঠিক মেসেজটা দিতে পারি। হ্যালো শামসু, বলো। হ্যাঁ সেলিম ভাই, আপনি কই আছেন? পার্টি অফিসে এবি পার্টি আর 14 দলের নেতা কর্মীদের সাথে বসছি। ও আচ্ছা, আর শোনেন, জনতা পার্টির বিরুদ্ধে যে দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু আছে, এই রেস ধরে আজ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করতে হবে। আর সকল নেতাকর্মী বলে দেন আজকে যেন শাহবাগ দখল করে বিক্ষোভ কর্মসূচি চলমান রাখে। ঠিক আছে, আর লিডারকে জানানো লাগবে না? লিডারের হিসেব করে থাকলে সিয়ার আর কারো থাকবি না সেলিম ভাই। আচ্ছা ঠিক আছে, আমি লিডারকে জানাচ্ছি। আচ্ছা, আমি তাহলে ব্যবস্থা নিচ্ছি। কে রে রমজান, নাকি ওস্তাদের সাথে আছিস? না তো, আমি আর নরেশ আসলাম তোর সাথে দেখা করার জন্য। তো ওস্তাদ এটি আসছে নাকি? ভিতরে গুরুর সাথে কথা করছে, কে তোর সাথে যোগাযোগ হয় নাই? তা তো হচ্ছেই বে, কিন্তু এখানে যে আসবি সেটা তো জানতাম না। তে কি আছে তোর, মুখ গঙ্গা শুকনো শুকনো লাগিচ্ছে কৃষক? না বে, গত রাতে ঘুম কম হচ্ছে তো সেজন্য এরকম দেখাচ্ছে। আর এদিকে তো ওসমানে কোনো খোঁজই পেলাম না, ওস্তাদের কাছে কি বা জবাব দেবো? সেটা তা বিকল্প ব্যবস্থা তো করাই লাগবে। আমার হাতে কিছু কাজ আছে, তুই ভিতরে যা, আমি আসিছি। আচ্ছা ঠিক আছে। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে রমজান, তোকে তো আমি ফোন দিবার চাচ্ছিলাম, তে এটি থেকে আসলো? মানিকের কাছে আসছিলাম ওস্তাদ, শুনলাম আপনি নাকি এটি আসছেন, তাই দেখা করবার আসলাম। তে ওসমানের কি খবর? কোনো খোঁজ খবর পালো? এখনো পাইনি গুরু, তবে হায়দারের খোঁজ পাচ্ছি, নরেশের সাথে কথা হচ্ছে। কৌশলে তো হায়দারের কাছ থেকে শুনছে ওই নাকি এখন পাকিস্তানে আছে। ধাপ্পা মারছে বে, এই শালা দেশে আছে, পাকিস্তানে যাওয়ার লোক এই শালা না। তুই হায়দার এক যাই তুলে আয়, ওর কাছে আসল খবর পাওয়া যাবি। তুই ঠিকই করছো শামসু, হায়দার যেহেতু ডায়মন্ডের ব্যবসা দেখাশোনা করে, আপডেট ওর কাছেই পাওয়া যাবি। তাহলে রমজান লেট না করে তুই যাই হায়দারে তুলে আয়। মনে রাখিস যেরকম করে হোক ওসমানে খুঁজে বের করতেই হবে। আচ্ছা গুরু, আমি তাহলে এখন চলে গেলাম। ঠিক আছে। আমি তো মনে করছিলাম প্যাকেট বাঁচবি, সেটা তো হলোই না, আরো কম হবার লাগছিল। কো আর কম পড়লো, শফিকের ইফতার পার্টি থেকে কিছু লোক এটি চাপ মারছিল, যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। ও আগের ওটি তো লোকজনই হয় নাই। লোকজন হবে কিংকা করে? আগে ওটি তো বয়লার দিয়ে শুকনা বিরনি দিছে। আর আমাকে এটি তো গরু গোস্তুতে সাদা ভাত, আর আইটেম কতগুলা, লোকজন হবি না কে? কেডাগুলো অঘরে ওটি অত লোক হয়নি, আমি তো ভালোই লোক দেখলাম। এই বুড়া দিন এত লোক করতে কে জোগাড় করলো রে, মাথায় তো ধরে না। আমার তো মনে হচ্ছে ডন ভাই গ্রাম থেকে মানুষ ধরে ধরে আনছে, সাথে তো শহীদ জুয়েল শমশেরও আছে। জনতা পার্টি থেকে বিতাড়িত সবগুলো বেইমান এক জায়গায় হচ্ছে, আগে একটা শক্ত দাবানি দিলে ভালো হলো নি। আমিও তোমার সাথে একমত ডন ভাই, বগুড়ার ছবিকে বয়কট করে আবার দুর্বল কাটা হলো কৃষক। সিনিয়ররাই তো আমাকে নিউট্রাল করলো, তাছাড়া তো এতক্ষণ ধুলা উঠলো নি। না হলে কি শফিকটি ইফতার পার্টি করার সুযোগ পায়, কোন দিকে দৌড় মারলো নি। এ আইনাল ভাই, তুমি একটু যাই দেখে আসো তো, শফিকরা খোকন পাক ছাড়ছে না এখনো বসে আছে। আচ্ছা যাচ্ছি। এ করলা, তাহলে আমরা এটি না থেকে পার্টি অফিস বিলে যাই। সেটা তো জামুই, কিন্তু জাহাঙ্গীর চলে গেছে নাকি?
দেখলাম তো ইফতার করে পুটুসকে চলে গেল, আর কি আর কোনো দায়িত্ব জ্ঞান আছে? না, এই স্যাংরাক নিয়ে আর পারা গেল না, এত বুঝানোর পরেও এক লাইনে আনবার পারলাম না। তে চেয়ারম্যান সাহেব কিংবা পরে দেখলাম না, চলে গেছে নাকি? টেরা ভাই চলে গেছে, ইফতারের পর তাই দুর্বল হয়ে পড়ে যায়, রেস্ট নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলে ওইদিকে যাওয়া হোক। যাক ভাই, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা দুই দলে ইফতার পার্টি সম্পূর্ণ করলেন। আর এক পক্ষ বলতে আপনি কাক বুঝাচ্ছেন ওসি সাহেব? শফিকে তো আমরা সিরিয়ালি ধরতেছি না। না ধরেই বা উপায় কি? বর্তমান পরিস্থিতি হলো শফিক তো এখন এই উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী। দেখেন ওসি সাহেব, তোতার সাথে এখানে আমিও একমত। শফিক তো একটা ক্যারপা বাজানের উদ্দেশ্যে দলের সাথে বেইমানি করে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমি তো মনে করি ভাই এটা আপনাদের সাংগঠনিক ব্যর্থতা, দলের ঐক্য বজায় রাখা দরকার ছিল। কাকে নিয়ে আপনি ঐক্য করবেন করছেন ওসি সাহেব? ওই লোক হচ্ছে শয়তানের খালাতো ভাই। প্রত্যেকটা রগের শিরায় শিরায় শয়তানে মিশে আছে, খালি রমজান মাস থেকে দাঁতের উপর দাঁত দিয়ে চুপ করে আসি। না হলে ঠিক মতো বসন্ত কবে বগুড়া থেকে ঘাত ধরে বিদায় করে দিলাম নি। সেটা ভাই আপনারা যা পারেন করেন, খালি নির্বাচনের আগ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখেন, না হলে তো আমি চাপে পড়ে যাব। এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না ওসি সাহেব। নিজ থেকে জনতা পার্টির কোনো নেতাকর্মী কারোর সাথে গ্যাঞ্জাম করবে না। প্রশাসন থেকে আপনারা শুধু ভোটের পরিবেশ সুষ্ঠু রাখেন, যাতে করে কেউ অবৈধভাবে ভোট বঞ্চাল না করতে পারে। সেটার জন্য আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমরা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাব, যাতে করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারি। আমরা আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করে যাব, শুধু নির্দিষ্ট কোনো পক্ষ না নিলেই হলো। কি বলেন ভাই? আপনাদের দল যেহেতু ক্ষমতায় আছে, আপনারা যা বলবেন সেটাই করব। না ওসি সাহেব, সেটা তো করা যাবে না। আপনাকে নিরপেক্ষভাবেই সব তদারকি করতে হবে। আমরা ক্ষমতায় আসি দেখেই যে এসে আমাদের অবৈধভাবে চাটন দিবেন, এটা তো দায়িত্বপূর্ণ কাজ হলো না। ঠিক আছে ভাই, বুঝতে পারছি, আপনার সাথে আমি কথাই পারবো না। এখন একটা কাম করেন ওসি সাহেব, শফিককে খোকন পাড় থেকে বিদায় করে দেন। তাতে করে পরিবেশ শান্ত রাখা যাবে। পোলাপান যে খেপে আছে, দেখা গেল দাবারও মারতে পারে। ঠিক আছে তোতা ভাই, আমি শফিককে 7 মাথা থেকে সরে যেতে বলতেছি। আর শোনেন, আগামীকাল সকালবেলা আপনি উপজেলায় উপস্থিত থাকবেন। আপনাকে আর ইউনিক নিয়ে আমি বসবো। আচ্ছা ভাই, উপস্থিত থাকবনি, তাহলে আমি এখন গেলাম। কে রে, হাবিব ভাইয়ের খোঁজ নিছিল? একেবারেই কি বিছনাত পড়ে গেছে? হবাই নিছিলাম, শরীর দুর্বল হয়ে গেছে তো ঘুম পাড়তিছে এখন। এই লোকের মনে হয় ভিতরে কোনো সমস্যা আছে, না হলে মাঝে মাঝে ইনকা হয় কে। আমারও তো সেটাই মনে হয়। ভালো ডাক্তার দেখানোর কথা কোয়া লিখবি। গাবতলিয়ার বাগবাড়ি যে প্রোগ্রাম করলো, পরিস্থিতি কি বুঝলো? পরিস্থিতি বলতে ভাই, লোকজন তো আমাকে ভোট দেওয়ার জন্য উৎফুল্ল হয়ে আছে। জুলফিকারের তো ভোটই নাই, আর শফিক যে লাফালাফি করছে না, ওটি তো হাতে গোনা কয়েকটা ভোট ওর। না বে, বাগবাড়ি তো শফিকের শ্বশুর বাড়ি, আশেপাশে সব আত্মীয় স্বজন, হাতে গোনা কয়েকটা হবি কে? সেটা তো গাবতলি হবি। ভাই আমি তো শফিকের সাথে চলে দেখছি, শ্বশুরবাড়ি ছাড়া কোনো আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নাই। ভোটে দাঁড়াচ্ছে না, একটা ভোটও পাবি না। এবার বুঝবে আত্মীয় স্বজনের মর্ম কাক কয়। ভাই লোকজন তো সব বিদায় করে দিলাম। আকাশ রাও কি চলে গেছে না ক্রিডন? না, আকাশ ভাই আর শিবলু ভাই এখনো জেলা স্কুলে মাঠে আছে। এ ডন, এদিকে এসে বসে। আর গোল্লা গুটি গেল? উই আসিচ্ছে। শোন, তো করে কাজ হলো আগামীকাল পুরা শাহজাহানপুর মাঠ ওয়ার্কিং করা। আচ্ছা কর্মনি। আর একটা স্বেচ্ছাসেবক টিম যে তৈরি করবার কছিলাম, সেই কাজ কত দূর? মোটামুটি 150 সদস্য নিয়ে সেটা আমরা সম্পূর্ণ করে ফেলতেছি। আর প্রতিটি এলাকায় আলাদা আলাদা টিম কাজ করছে, যাদেরকে আমরা জেলা থেকে ফলো আপ করছি। আর জাহাঙ্গীর তোরা কোন কাজে লাগাছো রে ডন? জাহাঙ্গীরের তো কোনো ভাবসাবই বুঝতে পারছি না ভাই, ইফতার করেই চলে গেল। হামাঙ্গের সাথে যে এলা আলোচনা করবি, তার কোনো ভুরুক্ষেপই দেখিচ্ছি না। না রে ডন, হাবিব ভাই মনে হয় অসুস্থ, এই জন্য জাহাঙ্গীর চলে গেছে। কি কন, এখনো পেটের সমস্যা ঠিক হয় নাই? না, আউটগোয়িং হতে হতে হাবিব ভাই দুর্বল হয়ে বিছানাত পড়ে গেছে। চাচা, এই পিন্টু আর বাটুল কিন্তু পার্টি অফিসের মধ্যে যাচ্ছে, আমার কিন্তু মাথা মুথা গরম হয়ে যাচ্ছে। ওরা পার্টি অফিসের মধ্যে কি করে? সাথে শফিক আছে নাকি? শফিকে দেখলাম গলির মধ্যে ওসির সাথে কথা করছে। ভাই আপনি কি আরো চুপ হয়ে থাকবার করছেন? বেইমানদের জায়গায় পার্টি অফিসে হবি না। এ তুই মাথা গরম করিস না তো, বিষয়টা আমি দেখিচ্ছি, কারণ আমি এটি কোনো বিশৃঙ্খলা দেখতে চাচ্ছি না। বিশৃঙ্খলা দেখার কি আছে? আমি যা দূরে কি ঘাত ধরে বের করে দিচ্ছি। এ তোর এটা আজারে মাতব্বরি করার দরকার নাই রে গোল্লা। এ ডন, তুই যা যা শান্তভাবে করে এর থেকে চলে যাবার ক। আচ্ছা ভাই, যাচ্ছি। আরে ওসি সাহেব কে বলে আসলেন? আমি তো আমাদের ইফতার পার্টিতে আপনাকে আশা করছিলাম, কিন্তু আমাদের সাথে আপনি না থেকে অর্গের সাথে যে ইফতার করলেন। আরে শফিক ভাই, কি যে বলেন, সব কিছুর তো একটা ফর্মালিটি আছে। যেখানে জেলা সভাপতি আর এমপি প্রার্থী আছে, সেখানে তো আমার উপস্থিত থাকতেই হবে।
না ঠিকই আছে, তবে মনে রাখবেন নির্বাচনের পর প্রোটোকল দেওয়ার জন্য কিন্তু আমার পিছনেই ঘোরা লাগবে। আগে 2 তারিখ পার হোক, দেখি না কোন জায়গার পানি কোন জায়গার জায়গা করে। আপনি নিশ্চিত থাকেন জয় এই শফিকেরই হবি। ফুলের মালা রেডি হয়ে আছে, গোলাত আসা খালি সময়ের অপেক্ষা মাত্র। তাই নাকি? এত কনফিডেন্স? নির্বাচনই হলো না তার আগে আপনি রেজাল্ট জেনে ফেলাছেন। ওসি সাহেব, কনফিডেন্স তো আর এমনি এমনি আসেনি, মাঠের পরিস্থিতি কয়ে দিচ্ছে সামনে কি হয়ে যাচ্ছে। আর আপনারা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন তাহলে আমার জয় আরো সহজভাবে হয়ে যাবে। আপনার কি মনে হয় আমরা নিরপেক্ষ থাকবো না? কেমনে আপনাকে নিরপেক্ষ মনে করি? তলে তলে কখন কার সাথে মিটিং করছেন কিছু তো বুঝতে পারছি না। আমার কাছে রিপোর্ট আছে ওসি সাহেব, আপনাকে আর ডিসিকে মাঠে সমতা তৈরি করতে বাধা দেওয়া হচ্ছে। মনে রাখবেন এই নির্বাচন নিয়ে যদি কেউ ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে তাহলে কিন্তু এক একটার বাটাম আমি ফেটে দেবো। এখানে ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নাই, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুই হবে। ঠিক আছে, দেখা দেবেনি, সেটা তো সময়ই বলে দিবিনি। হ্যাঁ ভাই, আর আপনার এই জায়গা থেকে চলে গেলেই মনে হয় ভালো হলো নি। ইফতার পার্টি যেহেতু শেষ, তাই এখানে অযথা আর অবস্থান করার দরকার নাই। তার মানে কি খবর চাচ্ছেন? আমরা ভয় পাচ্ছি এখান থেকে এখন চলে যাবো? বগুড়া তো কারো বাপদাদার সম্পত্তি নাই যে কেউ কাউকে যে কোনো জায়গার থেকে চলে যেতে বলে। এই স্বৈরাচারী মনোভাব আমার কাছে দেখায় লাভ নাই ওসি সাহেব। আপনাকে যারা আমাকে এখান থেকে চলে যেতে বলছে তার গেলে বলেন ওরা যেন ওখান থেকে চলে যায়। যে গরম দেখাচ্ছেন না, হাল ছেড়ে দিলে সিটে দৌড় মারবেন। মেলা কষ্টে পেটন আটকাছি, না হলে কি এটি ইফতার বাড়ি করে পারেন? ভাই আপনারা অযথা ভুল বোঝেন না তো, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আপনারা নিজ নিজ অবস্থান থেকে চলে যান। এসপি স্যার এমনিতে টাইটে রাখছে, যে কোনো পরিস্থিতির জন্য আমাকে জবাবদিহি করতে হবে। ঠিক আছে ওসি সাহেব, আপনারা তো জবাব দিতে করা লাগিচ্ছে না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা ভাই। ভাই মাঠটা একবার গরম করে ফেলাচ্ছি, এখন খালি আন্দোলনটা চাঙ্গা করে তুলতে হবে। সেটা তো করতেই হবে, তবে আমার মনে হচ্ছে শামসু প্রশাসনকে দিয়ে কোনো ঘাবলা করতে পারে। আমিও তো সেটাই চাই ভাই, প্রশাসন এরা করুক, তাহলেই তো আসল খেলা শুরু হবে। আমি তো সকল বন্দোবস্ত করে রাখছি, এখন খালি রাজপথ দখলে নেওয়া লাগবে। আর প্রাথমিক অবস্থায় কয়েকটা গাড়ি চালা দিলেই কাম হয়ে যাবে। এটা ঢাকা শহরের কোন কোন পাশে করলে ভালো হবে তরিকুল? ঢাকা বিশ্ববিদ্যালয় আর আশেপাশে এলাকায়, যাতে করে ছাত্রদেরকে এর সাথে সম্পৃক্ত করা যায়। হ্যাঁ, এটা ভালো হবে, যে কোনো বিক্ষোভ আন্দোলনে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মূল অ্যাকশন কখন নেবেননি? সেটার জন্য অপেক্ষা করা লাগবে তরিকুল। আন্দোলন দানা বেঁধে উঠলে আগে পুলিশের ওপর হামলা করতে হবে। এর জন্য আলাদা কয়েকজনকে বিক্ষোভের মধ্যেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আর শোনো, এটা তোমাদের খুব কৌশলে করতে হবে, কারণ মেইন উদ্দেশ্যই তোমাদের আন্দোলনের উপর নির্ভর করবি। বুঝবার পারছি, টেনশন নেওয়ার কিছু নেই। দক্ষিণ ঢাকার যুগ্ম আহ্বায়ক বাহার ভাই এগুলোর দায়িত্বে থাকবি। চেংনাটার খুব সাহস, পুরাটাই কলিজাতে ভরা। আর বিশ্ববিদ্যালয়ের ভেতরের দায়িত্ব কাকে দিছো? বিশ্ববিদ্যালয়ের ভেতর নাগরিক পার্টির ছাত্ররা থাকবে, মূল গ্যাঞ্জাম তো ওখান থেকে শুরু করব। কি ব্যাপার, সভাপতির পিএস আবার কি সক্ষণ দিল? ধরেন জরুরি কোনো বার্তা হতে পারে। স্যার আসসালামু আলাইকুম, পিএস নওশাদ বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নওশাদ, বলো কি খবর? স্যার তো আপনাকে বাসভবনে আসার জন্য বলছে। তাই নাকি? কখন যেতে বলছে? এখন থেকে ঘন্টাখানেকের মধ্যে চলে আসবেন। কোনো সমস্যা নাকি নওশাদ? সেটা তো আমি জানি না স্যার, শুধু আমাকে জানাতে বললো তাই আপনাকে জানালাম। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, লিডারকে বলে দিও। ভাই নিউজ তো একটা পেলাম, ঢাকার দক্ষিণে জনতা পার্টির সব নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করছে। তাই নাকি? আমিও তো চাচ্ছিলাম ওরা বিক্ষোভ শুরু করুক, তাইলেই তো খেলাটা জমে যাবে। শোনো তরিকুল, তুমি তোমার কার্যক্রম শুরু করে দাও, 1 সপ্তাহের মধ্যেই সরকারকে ফেলাতে হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন উঠলাম। এই শালা বাটপা, তুই পার্টি অফিসে কৃষক? এটি আছি তাই কি হয়েছে? পার্টি অফিস কি কারো বাপ দাদার সম্পত্তি নাকি? বাপ দাদার সম্পত্তি না, কিন্তু কোনো বেইমানের স্থান এটি হবি না। কে তোর বাপ বুড়া দিন কয়ে দেয় নাই, তুই কোন সাহসে পার্টি অফিসে ঢুকছো? ডন সেই দিন গায়ে হাত তুলছু কিছু কিন্তু কইনি, আজকেও আবার খারাপ ব্যবহার করিচ্ছু, এর পরিণাম কিন্তু ভালো হবি না। এটি ঢুকে যে অপরাধ করছু সেই মাস তুই আবার খেলোনি, খালি রমজান মাস দেখে ছাড় দিচ্ছি। হাত ধরে তো রাজনীতি শিখালাম রে ডন, আর তুই আমার সাথে ইনকা করে কথা কোস। দিন কিন্তু সবারই একদিন আসবি, সেই দিন কিন্তু স্যার বাবু নো, মনে রাখিস। হ, সেটা তো তোর ধর্মবাপ সবিকও সেদিন করছে। আমিও সেই দিনের জন্য অপেক্ষা করেছি, দেখি কেন কার ব্লাটার ফাটায়। এখন চুপচাপের থেকে চলে যা, নেক্সট টাইম যেন পার্টি অফিসে 30 সীমানার মধ্যে না দেখি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি রে ডন, তবে মনে রাখিস এই বাটুল কিন্তু কোনো কিছু ভোলে না। হ, মনে রেখে তুই আমার বাল তুলিস।
দেখো মোল্লা, রাজনীতিতে মানুষের উত্থান পতন আছে, কখনো বা পরিস্থিতি ভালো হয় আবার কখনো বা খারাপ, কি হয় না? জি লিডার, অবশ্যই হয়। তুমি দলের জন্য কি করছো না করছো সেটা আমি জানি, আর তোমার পরিবার দলের জন্য যে ত্যাগ সংগ্রাম করছে সেটা আমার অজানা নয়। এখানে তোমার জন্য আমার সহানুভূতি আছে, যার জন্য এত কিছু করার পরেও সকল বাধা বিপত্তি অতিক্রম করে তোমাকে মুক্ত করাছি। সেটা করে কি আমি ভুল করছি নাকি মোল্লা? না, ভুল করবেন কেন লিডার? আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, সেখান থেকে মুক্ত করে আমার উপকার করছেন। যদি তোমার উপকারী করে থাকি তাহলে বিরোধী দলের সাথে হাত মিলে দেশটাকে অস্থিতিশীল করার পায়তারা করতেছো কিসের জন্যে? কি বলেন লিডার? আমি কেন বিরোধী দলের সাথে জোট পাকাবো আর পরিস্থিতি বা অস্থিতিশীল করার চেষ্টা করব কেন? আমার তো মনে হয় আপনাকে কেউ ভুল পথে পরিচালনা করছে আর আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। মোল্লা, দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে মাথার চুল পর্যন্ত উঠে গেছে। আমি ভুল করব কেন? দেখো আমি সবই বুঝি। কি চাও, জনতা পার্টি সরকার থেকে পদত্যাগ করুক? সেটাই তো চাই লিডার, আর দলের প্রধান আমি হয়ে যাবো। আপনি আমাকে ভুল বুঝলেন লিডার। যতই জনতা পার্টি থেকে আমাকে বহিষ্কার বা বিতরিত করা হোক না কেন, আমি কখনোই চাইবো না যে সরকার পদত্যাগ করুক। আর প্রত্যেকবার শুধু আমাকে ব্লেম দেওয়া হয়, অথচ এই ব্যাপারে আমি কিছুই জানি না। সরকার সবার সাথে নমনীয় আচরণ করিচ্ছে দেখে ভাবে না যে ছেড়ে দিচ্ছি। যখন ধরবো না এক একটার চামড়া তুলে ফেলবো বলে দিলাম। সেটা যা পারেন করেন লিডার, তবে নাগরিক পার্টিকে যদি এই অবস্থায় থামাতে না পারেন তাহলে জনতা পার্টি ঝামেলায় পড়ে যাবে। আর আমরা তো কোনো দায়িত্ব নাই যে পরিস্থিতি ঠান্ডা করার উদ্যোগ নিব। দায়িত্ব তো তোমাকে পূর্বেও দিছিলাম, কি করতে পারছো দেখি নাই? তরিকুলকে বলে দিও যদি না থামে তাহলে কিন্তু সারা জীবন জেলের ঘানি টানতে হবে। আমার মনে হয় লিডার এইভাবে বলার কোনো কিছুই নাই। আপনি নাগরিক পার্টির সাথে সংলাপে বসেন, বিশেষ করে যদি ক্রিমিনাল শামসুকে বাদ দিয়ে সংলাপ করতে পারেন তাহলে মিটিংটা সফল হবে। ভাষা সংযত করে কথা বলো মোল্লা। তুমি জনতা পার্টির সাধারণ সম্পাদককে এরকম করে ব্লেম দিয়ে কথা বলতে পারো না। তোমার কাছে শামসু ক্রিমিনাল হতে পারে, কিন্তু আমার কাছে সে বাংলাদেশের জাতীয় নেতা। সমস্যা নাই লিডার, আপনি জাতীয় নেতাক নিয়ে থাকেন, কয়েকদিন পর পরিস্থিতি কি হবে সেটা এমনি বুঝে যাবেন নি। হ্যাঁ, সেটা তো থাকবোই, আর তোমাকে যা বললাম তুমি সেটা করো। আচ্ছা ঠিক আছে লিডার, আমি তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।